বাংলাদেশের দুর্নীতি লুটপাটের আরেকটা ক্ষেত্র যে ব্যাপকভাবে ওপেন হতে যাচ্ছে। বাংলাদেশের পরিশোধিত জ্বালানি মূলত ডিজেল আমদানি, বিপণন, পরিবহন ইত্যাদি ক্ষেত্রে সরকার এটা একটা বড় শিল্প গ্রুপ, বেসরকারি শিল্প গ্রুপের হাতে ছেড়ে দেওয়ার জন্য একটা নীতিমালা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে এবং সেটা খুব শর্ট টাইমে তড়িঘড়ি করে এই প্রচেষ্টা চলছে, যাতে করে আমাদের এরকম একটা গুরুত্বপূর্ণ সেক্টর যেটা একেবারেই প্রাইভেট সেক্টরে ছেড়ে দেওয়ার চক্রান্ত চলছে। বিএনপির মহাসচিবও এই বক্তব্যই দিলেন যে আমাদের বিরোধী দলের ভাষা নাকি ফ্যাসিবাদের মতো। তা আমরা মনে করি যে বিএনপির মহাসচিবকেই আমরা ধন্যবাদ দিই যে আপনি তো কিছুদিন আগে স্বীকার করলেন যে 5 মাস চলে গেছে, দেশের কোনো পরিবর্তন হয় নাই, যে দুর্নীতি, ঘুষ, অনিয়ম, বিশৃঙ্খলা চলছিল তাই বহাল আসে। ফলে দেশে খুন চলবে, দুর্নীতি চলবে, লুটপাট চলবে, লুটপাটের নতুন নতুন দরজা খোলা হবে, ক্যাম্পাস আবার রক্তাক্ত হবে, গ্যাস থাকবে না, বিদ্যুৎ থাকবে না, চুলা জ্বলবে না। তো এটা কোনো ইস্যু নিয়ে, এটা নিয়ে কথাও বলা যাবে না। প্রাইভেট সেক্টরে জ্বালানি খাতকে ছেড়ে দেওয়ার নতুন নীতিমালা বিরোধিতা করছি। ঢালাওভাবে আমরা বেসরকারীকরণে বিরোধী নই, কিন্তু যেখানে দুর্নীতির দরজা খোলে, যেখানে সরকারের উচ্চ পর্যায়ে লুটপাট, ভাগাভাগির কোনো চক্র, সিন্ডিকেট দৃশ্যমান হয় কোনো একটা খাতকে প্রাইভেট সেক্টরে ছেড়ে দেওয়ার মাধ্যমে, তার তো আমরা প্রতিবাদ না করে আমরা পারবো না। বাংলাদেশে কতগুলো গুরুত্বপূর্ণ সেক্টর আছে, আপনি বিদ্যুৎ, রেল, বিমান, জ্বালানি, এই সেক্টরগুলো কিন্তু ইম্পর্টেন্ট সেক্টর। চাইলেই এটাকে প্রাইভেট সেক্টরে ছেড়ে দেওয়া যায় না। অনিয়ম হয়, দুর্নীতি হয়, ধর্মঘট হয়, এবং এখানে কোনো অডিট নাই, সংসদের কোনো স্ট্যান্ডিং কমিটিতে তা কোনো কিছু করা যায় না, কোনো জবাবদিহিতা নাই। কিন্তু সরকারি খাতের কাছে এই সমস্ত ইম্পর্টেন্ট সেক্টরগুলো থাকলে সেটা একটা জবাবদিহিতার জায়গা থাকে। বাংলাদেশের নিত্যদিনের সব মানুষের সাথে সম্পৃক্ত যে খাত জ্বালানি, সেই তেল আমদানি, বিপণন, পরিবহন বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সরকারি উদ্যোগের প্রসঙ্গে আমাদের অবস্থান আমরা ব্যক্ত করছি, যেটি নিয়ে সরকার প্রকাশ্যে কথা বলছে না। চলছে ষড়যন্ত্র, নথির আড়ালে এবং বন্ধ দরজার ভিতরে। বিষয়টি পরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুদ, পরিবহন, বিতরণ ও বিপণনের কাজ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার নতুন নীতিমালা তৈরির উদ্যোগ প্রসঙ্গে। এই সিদ্ধান্তের চড়া মূল্য দিতে হবে প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি বাসের ভাড়ায়, প্রত্যেকটি শেষ পাম্পের ডিজেলে, প্রত্যেকটি চালের বস্তার দামে। হঠাৎ করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যানকে সরিয়ে দেওয়ার পর জ্বালানি খাতকে বেসরকারি কোনো শিল্প গ্রুপের হাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ আরও এক ধাপ এগিয়েছে। নতুন চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়ার 4 দিনের মাথায় বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণনের জন্য 4 দিনের মধ্যে খসড়া নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছে। এটি সংস্কার নয়, এটি হস্তান্তর। এটি প্রতিযোগিতা নয়, এটি দুর্নীতি ও লুটপাটের লাইসেন্স। ইস্টার্ন রিফাইনারি, পদ্মা, যমুনা ও এলপিজির সিবিএ নেতারা এক বাক্যে বলেছেন এটি সরকারের জন্য আত্মঘাতী এবং দেশের জন্য বিপজ্জনক। লক্ষ্য করুন, এই অভিযোগ কোনো রাজনৈতিক প্রতিপক্ষ তোলেনি, তুলেছেন সেই মানুষগুলো যারা 3 দশক ধরে এই খাতের ভেতরে দাঁড়িয়ে কাজ করছেন। তারা বলছেন সরকারের ভেতরেই ঘাপটি মেরে থাকা একটি দুর্নীতিবাজ ও সুবিধাবাদী চক্র এই সিদ্ধান্ত সরকারের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে। আমরা প্রশ্ন করছি, যে খসড়া নিয়ে মন্ত্রণালয়ের ভেতরে কাজ হচ্ছে তা জনগণের সামনে কেন আনা হচ্ছে না? এটি নতুন কিছু নয়, এটি পুরনো লুটের দ্বিতীয় সংস্করণ। পতিত আওয়ামী লীগ সরকার তার শেষ সময়ে ক্ষমতা হারানোর মাত্র 2 মাস আগে দেশের ইতিহাসে প্রথমবারের মতো বেসরকারি খাতে জ্বালানি তেল বিক্রির নীতিমালা করেছিল এবং সেই সুবিধা পেয়েছিল একটি নির্দিষ্ট গোষ্ঠী। আজ যদি একই মডেল ফিরে আসে তাহলে জুলাইয়ের রক্তদানের অর্থ কী ছিল?